وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. وعن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যারা হাফেজে কোরআন হয়েছে, কোরআন শরীফ হেফজ করছে এবং সেই কোরআনের হেফজ করে শুধু ক্ষান্ত হন নাই, তিনি কোরআন শরীফের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তর্জমা, তাফসির সব কিছু জানছেন। জানার পরে বুঝছেন আল্লাহ তাআলা কোন কথাটা হারাম বলছেন, কোনটা হালাল বলছেন। হালালটাকে হালাল মনেই করছেন, হারামটাকে হারামই মনে করছেন। অর্থাৎ কোরআন শরীফে যে জিনিসটা আল্লাহ নিষেধ করছেন তার জীবন দশায় সে এই নিষেধ কাজটা সে করেন নাই, এবং যেই কাজটা আল্লাহ তাআলা আদেশ করছেন তার জীবন দশায় এই কাজটা তিনি কখনো ছাড়েন নাই। আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ উভয়টাও সে মান্না তার মৃত্যু পর্যন্ত সে চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন। কিয়ামতের ময়দানে সে শাফায়াত করবেন কতজন? ফি আশরাতিন, 10 জন। 10 জন ব্যক্তিকে শাফায়াত করবেন। মিন আহলি বাইতিহি, তাহার আহাল বংশধরের মধ্য হইতে 10 জন ব্যক্তিকে সে শাফায়াত করবেন। ওই 10 জন ব্যক্তি যাদের উপরে, যাদের কর্মকাণ্ডের কারণে, যাদের গুনাহের কারণে তাদের উপরে অবশ্যই ওয়াজাবাত লাহুন নার, তাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। এরকম 10 জন ব্যক্তিকে ওই হাফজে কোরআন, ওই আলেম, ওই কোরআন শরীফ জানাওয়ালা ব্যক্তি তিনি ধরে ধরে জাহান্নাম থেকে তাদেরকে বাহির করে নিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবে যে যান, আপনি জান্নাতে যান। সে বলবে আল্লাহ আমি কিভাবে জান্নাতে যাব? কি হয়েছে? কই এখনো তো আমার মায়, আমার বাবায় এখনো তো জাহান্নাম থেকে বাইরে হন নাই, তো জানান বাইরে করে নিয়ে আসে। সে জাহান্নামের ভিতরে ঢুকবে, ঢুকে তার আব্বা আম্মাকে আনবে। এরপরে বলবে যান, 3 জন নিয়ে যান। না আল্লাহ কিভাবে যাব? আমার ছোট ভাই বা আমার বড় ভাই যিনি প্রবাসে ছিলেন, আমাকে শিক্ষিত তিনার অর্থায়ন হয়েছে, তিনার প্রচেষ্টায় হয়েছে, তাকে ফালে আমি কিভাবে যাই? দুনিয়াতে না আমরা সবাই স্বার্থপর করি, আমরা বড় ভাইয়ের ছোট ভাই দেখতে পারি না, বা ছোট ভাইয়ের বড় ভাই দেখতে পারে না, বাপের ফুতি দেখতে পারে না, ফুতির বাহে দেখতে পারে না। যত গন্ডগোল এই দুনিয়াতে, কেন? এটা হলো নগদের আশায় সবাই করে, বাকির আশায় কেউ করে না। দোকানের মধ্যে লেখা থাকে আজ বাকি নয় কাল, এই কাল আর কোনোদিন আর আজ হয় না, আর আজ কোনোদিন আর কাল হয় না। অর্থাৎ সে বাকি দিবে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বাকি দেওয়া হয় না। তো এরকম দুনিয়াতে যেহেতু আমরা পাচ্ছি, নগদ পাইতেছি, যার কারণে আমরা কেউ ছাড় দিতে রাজি না। এমনও ফ্যামিলি আছে, এমনও ঘর আছে 10 ইঞ্চি, 15 ইঞ্চি, 10 পয়েন্ট, 20 পয়েন্ট জায়গাও ছোট ভাইরে বড় ভাই দেয় না, বড় ভাইরে ছোট ভাই দেয় না। এমনও জায়গা আছে উঠানটার ভিতরে 1 ঘন্টা জমি, সব বাতিজারা একসাথে খেলাধুলা করছে, বাপে চাচা লাগিয়া মাঝখান দিয়া বল দিয়া দিছে। এখন আর তার মুখা কেহ আর দেখে না। কেন? এটা হচ্ছে নগদের দুনিয়া, নগদ, এখানে সব নগদ পায়, নগদ পাইলে ভালো লাগে। তো এই জন্যে কিয়ামতের ময়দানে এই নগদের চিন্তার মানুষের থাকবে না। তখন আগুনের ভয়াবহতা দেখা বলবে, যাহারে আমার পরিষদই এখানে, আমার মুসল্লি যে এখানে, আমার দুলাভাই যে এখানে,
আমার দাদুই, আমার বেয়াই, আমার পুত্র এখানে, আল্লাহ 10 জন, আমার বংশের মধ্যে 10 জন ব্যক্তিকে আমি নিয়ে গেলাম। আল্লাহ বলবে যান জাহান্নামের ভিতরে ঢুইকা আপনার যাদেরকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে নিয়ে আপনি সহ জান্নাতে চলে যান। তাহলে এই যে রাসূলের হাদিস, এটা শুনলেন, বুঝলেন, জানলেন। আমার যতদূর পাইছি পড়ছি, আমি আমার সমর্থ অনুযায়ী আমি বললাম, বাকিটা আমল আপনাদের কাছে। নিজে হাফেজ হইতে পারেন নাই, দুঃখের বিষয়, আমরা পারি না, হয় নাই। আশা ছিল আমাদের ছেলে সন্তানকে হাফেজ পড়াবো, হয়েও হয় নাই। আমিও আপনাকে মতই, যারা বাচ্চা কাচ্চা ছোট আছে তাদেরকে হেফজ পড়ার চেষ্টা করেন। বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে যেখানে মেয়েদেরকেও হেফজ পড়ানো হয়, মেয়েদেরকে পড়ান হেফজ, ছেলেদেরকে পড়ান, এই উদ্দেশ্যে যে আল্লাহ তোমার রাস্তায় দিলাম আমার মেয়েকে, আমার ছেলেকে, যেন কেয়ামতের ময়দানে এই বইটা ধরে যেন আমি জাহান্নামের পথ পাড়ি দিয়ে যেন আমি জান্নাতে পৌঁছতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাফেজে কোরআন, কোরআনওয়ালা, আহলে কোরআন যারা, আহলে হাদিস যারা, তাদের সংস্রবে থাকার মতো তৌফিক দান করো সকলে বলেন আমিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ তাআলা আগামী দিনও এই ব্যাপারে আলোচনা হবে, কোরআনের ফাজাইলের ব্যাপারে আলোচনা হবে, এরপরে অন্য বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন। আমিন।